পণ্ডিত ও গোয়ালিনী। পণ্ডিতের ঘরে এক গোয়ালার মেয়ে দুধ দিতে আসে রোজ ডিঙি এক বেয়ে। কিছুদিন ধরে তার রোজ দেরি হয়। পণ্ডিতের রাগ হয়, ধৈর্য না রয়। রোজ রোজ কেন তোর এত দেরি হয়? পণ্ডিতের ধমকে মেয়ে চুপ করে রয়। বারবার জিজ্ঞাসার উত্তরে সে বলে, ভোরবেলা কয়দিন মাঝি নাহি মেলে। ঘরে তার ঝামেলা, কাজ সেরে আসে, দুধ নিয়ে আমি রোজ ঘাটে থাকি বসে। পণ্ডিত বলেন, বোকা মেয়ে তুই অতি। নারায়ণ হরি যিনি জগতের পতি, তাঁর নামে ভবনদী হওয়া যায় পার, অতি তুচ্ছ কথা এই নদী হওয়া পার। গোয়ালিনী ভাবে মনে অবাক বিস্ময়, সহজ কথাটি গোসাই দিলেন বুঝায়। পরদিন ভোর ভোর দুধ নিয়ে আসে, পণ্ডিত সন্তুষ্ট অতি শুধালেন হেসে, আজ দেখি তুমি ঠিক সময়ে এসেছ, মাঝিকে কি উপায় রাজি করিয়েছ? সরলা বালিকা বলে, পণ্ডিত মশাই, আজকে আমি তো নৌকায় আসি নাই। ভবনদী পার করে নারায়ণ হরি, এক মনে তাই আমি জপেছি শ্রীহরি। অনায়াসে নদী আমি হয়েছি যে পার, হরির নামের গুণ বলবো কি আর। হতবাক পণ্ডিত ঢোক গিলে বলে, দেখি তো কেমন যাস হরিনাম বলে। গোয়ালিনী চোখ বুজে বলে, হরি হরি, নদী পার করে দাও ত্রিলোক কাণ্ডারি। জলের উপর দিয়ে সোজা চলে যায়, তার দেখা দেখি পণ্ডিত পিছু পিছু ধায়। কিন্তু তার বিশ্বাসের ছিল না যে জোর, মুখে হরি বলে আর গোটায় কাপড়। এই দেখে গোয়ালিনী হেসে উঠে কয়, হরিনাম করো তবু ধুতি ভেজার ভয়। ভুস করে ডুবে গেল পণ্ডিত নদীতে, অবিশ্বাসের ফল পেল হাতে নাতে। শ্রীরামকৃষ্ণের গল্প অতি সুমধুর, বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর। সহজ ভাষায় প্রভু কন তত্ত্বকথা, ভক্তদের বোঝাতে বলেন গল্প গাথা। আমাদের অবস্থা ওই পণ্ডিতের মতন, বিশ্বাস অবিশ্বাসে দোলে সদা মন। এক মনে যে নেয় শ্রীহরি শরণ, তার সব ভার হরি স্বয়ং যে লন। ঈশ্বরের অসাধ্য কোনো কার্য নয়, শরণাগতকে তিনি দেন যে অভয়।